শিলিগুড়ি বিধানসভা কেন্দ্রের উপর সারা রাজ্যের নজর টিকে রয়েছে। 1977 থেকে 2006 পর্যন্ত শিলিগুড়ি বিধানসভা কেন্দ্র ছিল সিপিএম এর দখলে। গত বিধানসভা নির্বাচনে শিলিগুড়ি সিপিএম এর হাতছাড়া হয়। গত বছর পুর নিগম এবং মহকুমা পরিষদ দখল করে শিলিগুড়িতে ক্ষমতার কেন্দ্রে ফিরে আসে বামেরা। শিলিগুড়ির অশোক মডেল রাজ্যে বাম কংগ্রেস জোটের ভিত তৈরি করে দেয়। শিলিগুড়ি মডেলের চূড়ান্ত সাফল্যে কি জয়ের হ্যাট্রিক করে ফেলবেন অশোক ভট্টাচার্য, নাকি বিধানসভা ভোটে থমকে যাবে তাঁর অশ্বমেধের ঘোড়া? প্রশ্নের উত্তর পেতে ভোটের মরশুমে তামাম রাজ্যবাসীর নজরে শিলিগুড়ি। 2011 বিধানসভা নির্বাচনে তৃণমূলের রুদ্রনাথ ভট্টাচার্যের কাছে 5000 ভোটে হেরে যান সিপিএম এর অশোক ভট্টাচার্য। 2014 লোকসভা ভোটে শিলিগুড়ি বিধানসভা কেন্দ্রের 7500 ভোটে এগিয়ে যায় বিজেপি। দ্বিতীয় স্থানে তৃণমূল ও তৃতীয় স্থানে ছিল বামেরা। 2015 পুর ভোটে শিলিগুড়ি বিধানসভা কেন্দ্রে শিলিগুড়ি পুর নিগমে 33টি ওয়ার্ডের মধ্যে 19টি ওয়ার্ড দখল করে বাম ও কংগ্রেস। তৃণমূলের দখলে ছিল 11টি ওয়ার্ড। 2টি ওয়ার্ডে জেতেন বিজেপি, 1টি ওয়ার্ডে জেতেন নির্দল প্রার্থী। শিলিগুড়িতে যুযুদান অশোক ভট্টাচার্য, বাইচুং ভুটিয়া। রাজনৈতিক মহল অবশ্য বলছে শিলিগুড়িতে আসলে বাম কংগ্রেস জোটের মুখ প্রাক্তন মন্ত্রী অশোক ভট্টাচার্যের বিরুদ্ধে শাসক দলের মর্যাদার লড়াই। তাই খাতায় কলমে বিজেপি প্রার্থী থাকলেও অশোকের জালে বল জড়াতে বাইচুংকে ফাইনাল পাস বাড়াতে তৈরি গোটা ঘাসফুল শিবির। উন্নয়নের ইস্যুতে মানুষের কাছে ভোট চাইছেন বাইচুং, বস্তিবাসীদের মধ্যে রাত কাটাচ্ছেন। কংগ্রেসকে সঙ্গে নিয়ে প্রচারে নেমে শিলিগুড়ির মেয়রও নানা ইস্যুতে বিচ্ছেন শাসক দলকে। শিলিগুড়ি জলপাইগুড়ি উন্নয়ন পর্ষদে 200 কোটি টাকার দুর্নীতি, সন্ত্রাস, অপশাসন, নারী নির্যাতন এসবই বিরোধীদের ইস্যু। এই সরকার যেমন পড়াশোনার ক্ষেত্রে ভালো করেছে, যেমন সাইকেল দিয়েছে বা হলো অনেকগুলো মানে নর্থ বেঙ্গল ইউনিভার্সিটি খুলেছে। শিলিগুড়িতে আগে কিছুই ছিল না, তো তারপর আস্তে আস্তে অনেক যতটুকু হয়েছে ডেভেলপমেন্ট যতটুকু দেখা যায় অশোক ভট্টাচার্য করেছেন। এখানে উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তর থেকে এবং এজেডি তরফ থেকে প্রচুর কাজ হয়েছে। তৃণমূল আসার পর থেকে আমাদের শিলিগুড়িতে এবং আমাদের দুনিয়ায় মানে ভীষণই খুব মানে যত রকম বাজে নোংরাকর ঘটনা সেসবই ঘটতে চলেছে। উন্নয়নের ইস্যুতে ভোটারদের মিশ্র প্রতিক্রিয়া। শিলিগুড়ি দখলে আশাবাদী দুই প্রার্থী। মানুষের জোটে, জনগণের জোটে সরকার হবে। শিলিগুড়িতে অনেক ভোটে আমরা জিতবো, ভালোভাবে জিতবো। 30-40 সালের যে কাজগুলো আর লাস্ট 5 বছরের কাজ লোক ডিফারেন্সিয়েট করতে পারছেন। বস্তি তো কোনোদিন দেখেননি, কলকাতা তো হাইল্যান্ডের 20 তলার উপরে থাকেন, আরও অনেক কোটি কোটি টাকার উনি সম্পত্তিরও মালিক। বস্তির লাইফ যেরকম লাইফস্টাইল আছে ওখানে নিশ্চয়ই একটা থাকলে বসলে নিশ্চয়ই গল্প শুনলে অ্যাডভাইস সাজেশনস প্রবলেম শুনতে পারলে নিশ্চয়ই এটা ভালো করে ইন্টারঅ্যাকশনটা হয়। উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রীর সঙ্গে শিলিগুড়ির মেয়রের মুখোমুখি লড়াই না হলেও ডাকগ্রাম ফুলবাড়ির মতো শিলিগুড়ির ফলও ঠিক করে দেবে গৌতম দেবের হার জিত, বলছে রাজনৈতিক মহল। 24 ঘন্টার জন্য ক্যামেরায় তপন সরকারের সাথে বাইজু অগ্রওয়াল, শিলিগুড়ি। দক্ষিণ দিনাজপুর জেলার 6টা বিধানসভা কেন্দ্রের ভোট হবে আগামী 17 তারিখ। বালুরঘাট কেন্দ্রে এবার সব থেকে গুরুত্বপূর্ণ লড়াই হতে চলেছে জেলার মধ্যে। নাটকের শহর বালুরঘাট বরাবরই বাম দুর্গ বলে পরিচিত। 1977 থেকে 2006 পর্যন্ত বালুরঘাট বিধানসভা কেন্দ্র ছিল আরএসপির দখলে। গত বিধানসভা নির্বাচনে বালুরঘাট বামেদের হাতছাড়া হয়। 1977 থেকে 2006 পর্যন্ত বালুরঘাট থেকে টানা 7 বার বিধানসভায় গেছেন আরএসপির বিশ্বনাথ চৌধুরী। 25 বছর মন্ত্রী ছিলেন তিনি। 2011 বিধানসভা নির্বাচনে বালুরঘাটে প্রবল বাম বিরোধী হাওয়ায় তৃণমূলের শঙ্কর চক্রবর্তীর কাছে 18,000 ভোটে হেরে যান আরএসপির বিশ্বনাথ চৌধুরী। 2014 লোকসভা ভোটে বালুরঘাট বিধানসভা কেন্দ্রে 2000 ভোটে এগিয়ে যায় তৃণমূল। দ্বিতীয় স্থানে বিজেপি ও তৃতীয় স্থানে ছিল বামেরা। বালুরঘাটে এবারও প্রাক্তন কারামন্ত্রীর সঙ্গে পূর্তমন্ত্রীর লড়াই। দুই হেভিওয়েটকে ব্রেক দিতে তৈরি বিজেপি প্রার্থী গৌতম চক্রবর্তী। রাজনৈতিক মহল বলছে বালুরঘাটের লড়াই দ্বিমুখী হলেও এই কেন্দ্রে ফ্যাক্টর হতে পারে বিজেপি। বালুরঘাটে এবারে ভোটের ইস্যু উন্নয়ন বনাম অনুন্নয়ন। প্রচারে নেমে শাসক দলের দাবি 34 বছরে যা হয়নি 5 বছরেই তারা তা করে দেখিয়েছে। যদিও বিরোধীদের পাল্টা অভিযোগ উন্নয়নের প্রশ্নে গত 5 বছরে এক চুলো এগোয়নি নাটকের শহর। সেই অর্থে বালুরঘাটে সেই উন্নতি
উন্নয়ন হয় মধুরকারা উন্নয়ন লোক আরও চাচ্ছে আরও উন্নয়ন হোক। পরিবর্তনের বদলে মানুষের একটা লাভিশ্বাসের মতো পরিস্থিতি তৈরি হয়েছে। শঙ্কর চক্রবর্তী উনি কিন্তু 5 বছরের মধ্যে খুঁজে বের করেছেন বালুরঘাটে কি উন্নতি করা যায়। উন্নয়নের ইস্যুতে ভোটারদের মিশ্র প্রতিক্রিয়া, আর তাই 2 হেভিওয়েট প্রার্থী বালুরঘাট দখলে আশাবাদী। কি উন্নয়নমূলক কাজ এই 5 বছরে করতে পেরেছি সরকারের পক্ষ থেকে এবং আমাদের বিধায়ক তহবিল থেকে, সেটারই একটা পূর্ণ বিবরণ ছবি সহ এই পুস্তিকাতে দেওয়া হয়েছে। মিউনিসিপ্যালিটি ইলেকশনের সময় বলেছিল বস্তি এরিয়াতে সমস্ত বড় বড় বিল্ডিং তৈরি হয়, মানুষের এই কষ্ট বিল্ডিং তৈরি করতে হয়নি, গ্রামের রাস্তা কিছু করতে পারেনি। আমার পরিকল্পনায় আরো কিছু এরকম উন্নয়নের বিষয় আছে। মানুষের গণতান্ত্রিক অধিকারকে কেড়ে নেওয়া হয়েছে, একটা অঘোষিত জরুরি অবস্থা জারি করেছে মমতা ব্যানার্জি। সীমান্তবর্তী জেলা দক্ষিণ দিনাজপুরে অনুপ্রবেশের সমস্যা রয়েছে। লোকসভা ভোটে মোদী হাওয়ায় ভর করে বালুরঘাট বিধানসভা কেন্দ্রে দ্বিতীয় স্থানে উঠে এসেছিল বিজেপি। রাজনৈতিক মহল বলছে বিজেপি সেই ভোট ব্যাংক কতটা ধরে রাখতে পারে তার উপরই নির্ভর করছে বালুরঘাটের 2 হেভিওয়েট প্রার্থীর ভাগ্য। কে জিতবে, কেই বা হারবে এই ভোট যুদ্ধে, তার উত্তর পেতে আর মাত্র কয়েকটা দিন। বালুরঘাট থেকে ক্যামেরায় সঞ্জয় রায়ের সঙ্গে শ্রীকান্ত ঠাকুরের রিপোর্ট, 24 ঘন্টা।